ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে। ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়, অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। দিস ইজ দ্য প্ল্যান। অনলাইন দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি, কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি। বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ, দয়া করে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। আর যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো কিন্তু ব্লকগুলো, কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই, এভিডেন্স চাই। অনেকে আরও তার দায়িত্ব পালন করেনি, সবাই করেনি এ কথা আমি বলবো না, অনেকে নিশ্চয়ই করেননি। তার কারণ তাদের জন্যই এই কাজটা সম্ভব হয়েছে, তারা ডেটা অপারেটরদের হাতে ছেড়ে দিয়েছেন। শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন রাজ্যের ভোটারদের এপিক নম্বরে যোগ করা হয়েছে হরিয়ানার ভোটারদের নাম, আর এই কারসাজি তারা ধরে ফেলেছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগকে কটাক্ষ করেছে বিজেপি। ভোটার লিস্টে কারচুপির কথা বলছেন। এতদিন গোটা ভারতবর্ষ জানে যে ভোটার লিস্টে মুসলিমদের নাম ঢোকানো, বাংলাদেশি মুসলিমদের নাম ঢোকানোর কাজ করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ভোটার লিস্টে কারচুপি করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস, ছাপ্পা ভোট মারে তৃণমূল কংগ্রেস। এখন সেই তৃণমূল কংগ্রেস অন্যের উপর দোষ দিচ্ছে যে বিজেপি নাকি ইয়ে করে, অর্থাৎ ফেক ভোটিং করায়। কেউ বিশ্বাস করবে? এটা কেউ বিশ্বাস করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, তাই হারার জন্য ভয় পেয়েছেন, এবং তিনি বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের হিন্দুরা একত্রিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে রাজ্যে ভোট হবে আর ভোট দেবেন বাইরের রাজ্যের ভোটাররা, এটা কোনোভাবেই তারা হতে দেবেন না। এই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন দেখুন। এটা না হতে দেওয়া উচিত। কেন হতে দেবে? তবে ভোটার লিস্টে কারচুপি, এ পশ্চিমবঙ্গে শুধু কারচুপি না, লুট হয়। কারচুপি, ভোটার লিস্ট, লুট। আমি বিজেপির কথা বলছি, এখানে বিজেপি কি করে? সরকার তৃণমূলের, যাদের সরকার তাদের দায়িত্ব এটা। কারচুপি করার ক্ষমতা তাদের আছে যাদের সরকার। বিজেপি যেখানে সরকার, বিজেপি সেখানে কারচুপি করে। পশ্চিমবঙ্গে যাদের সরকার তারা কারচুপি করছে।